আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল বে আইল্যান্ড লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এখানে যেই ভিডিওটি তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের বে আইল্যান্ড লিমিটেড নির্মিত পিউনি গার্ডেন। আমাদের 5 কাঠা এই আজকে প্রথম ছাদ ঢালাই চলতেছে। এখানে আমাদের যদি এই বিল্ডিং এর বিবরণ দিয়ে থাকি তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ফ্ল্যাট হবে 1980 স্কোয়ার ফিট এবং পিছনের সাইডে আরেকটা ফ্ল্যাট হবে 990 স্কোয়ার ফিট। এখানে প্রতি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট হবে এখানে। তো প্রতিটা ফ্ল্যাট যেটা 1980 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এখানে আমাদের 4টা বেডরুম থাকবে, 4টা টয়লেট থাকবে এবং কিচেনের সাথে আমাদের এখানে সার্ভেন্ট রুম থাকবে এবং সার্ভেন্ট টয়লেট থাকবে। তো সর্বমোট 5টা টয়লেট এবং 5টা রুম থাকবে এবং 4টা বারান্দা থাকবে। তো এই ফ্ল্যাটটা একটা বিশাল ফ্ল্যাট। তো আজকে আমাদের যে ছাদ ঢালাইয়ের এখানে কাজ চলতেছে এই কাজগুলো দেখানোর জন্য আমি আপনাদের আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। সেটা হচ্ছে আমরা আজকে আমাদের এই ছাদে প্রথমত আমরা কি ম্যাটেরিয়াল করতেছি এটা জানাবো। সেটা হচ্ছে আমরা আমাদের ছাদের জন্য ছাদের বিম এবং ছাদের স্ল্যাবের জন্য আমরা ব্রিক চিপস ইউজ করতেছি। এটা 1:2:4 রেশিওতে আমরা ব্রিক চিপসটা ইউজ করতেছি, যেটা বিমে আমরা দিচ্ছি হচ্ছে 1:1.5:3 এই রেশিওতে। এবং আমাদের যে কলামগুলো আছে কলামের গোড়াতে এবং সম্পূর্ণ কলামটাই আমরা স্টোন চিপস ইউজ করতেছি। এটার রেশিও হবে হচ্ছে 1:1.5:3 এই রেশিওতে আমাদের কলাম ঢালাই চলতেছে। তো আজকে আমাদের এই সম্পূর্ণ ছাদটা ঢালাই হয়ে যাবে এবং এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের 3-4 জন সুপারভিশনের লোক আছে এখানে, সাইড ইঞ্জিনিয়ার আছে এবং সাইট সুপারভাইজার আছে এবং আমাদের যে ম্যানেজার আছে ওনারা সবাই মিলে এখানে আমরা যে ছাদ ঢালাইটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে নিচ থেকে যে ম্যাটেরিয়ালসটা দিচ্ছে ওই ম্যাটেরিয়ালসটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ট্রেনে করে আমরা উপরে নিয়ে আসতেছি এবং এটা যত দ্রুত সময়ে আমরা কাস্টিং প্লেস করা সম্ভব তত দ্রুতই আমরা এখানে প্লেস করে দিচ্ছি। এবং ঢালাইয়ের যে ম্যাটেরিয়ালসটা আছে এটা কিন্তু গুণগত মান একদম যতটুকু থাকার প্রয়োজন, বেশি লিকুইডও না এবং যতটুকু থাকার প্রয়োজন ঠিক ততটুকুই। এই বিষয়টা আপনারা এখানে আমরা নিচ থেকে নিশ্চিত করতেছি। এরপরে হচ্ছে এইখানে এইদিকে যে বিষয়গুলো লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের ছাদের যে ক্লিয়ার কভার। আপনারা জানেন অনেকে যে ছাদ আমরা যখন পুরাতন কোনো ভবনে অথবা যেমন এই বিষয়গুলো দেখা যায় বিভিন্ন স্কুলে অথবা এই ধরনের বিল্ডিংগুলো পুরাতন ভবনে দেখা যায় যে বিল্ডিংয়ের ছাদের একদম প্লাস্টার সহ একটা চলটা টাইপের একটা আবরণ খুলে পড়ে মাঝে মধ্যে। এটার কারণ হচ্ছে আমাদের ছাদের যদি ক্লিয়ার কভারটা সম্পূর্ণ সুন্দরভাবে না থাকে সেই ক্ষেত্রে আমাদের এই যে রডগুলো আছে এই রডগুলো যদি আমাদের ঢালাইয়ের পরে যদি রডগুলো বাইরে হয়ে থাকে, নিচ থেকে বের হয়ে থাকে, তো সেই সময় দেখা যাবে যে রডের ভিতরে বাইরের আর্দ্রতা এবং আলো বাতাসের কারণে রডে মরিচা ধরবে এবং আস্তে আস্তে একটা আবরণ খসে পড়বে। তো এই কারণে আমাদের সব সময় আমরা আমাদের ক্লিয়ার কভারটার বিষয়ে আমরা খুব জোর জোর প্রচেষ্টা চালাই এবং আমাদের ক্লিয়ার কভারগুলো খুব ভালোভাবে আমরা মেনটেন করি। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 ধরনের ক্লিয়ার কভার, যে ব্লক 2 ধরনের ব্লক আমরা ইউজ করেছি। একটা হচ্ছে আমরা এই যে ব্লকটা আছে এটা হচ্ছে 3/4 ইঞ্চ 3/4 ইঞ্চ এটা কিউব ব্লক এবং এই স্কোয়ার ব্লক যেটাকে বলে। আর এটা হচ্ছে যে সিলিন্ডার ব্লক, এটা আছে হচ্ছে 4 ইঞ্চি। তো আমাদের নিচে এবং উপরে 2 সাইডেই মিনিমাম 3/4 ইঞ্চ ক্লিয়ার কভার আমরা এখানে ইউজ করতেছি। কারণ হচ্ছে 3/4 ইঞ্চ ক্লিয়ার কভার না দিলে নিচ থেকে আমাদের রডের আবরণ বের হয়ে থাকতে পারে অথবা উপরের দিকে আবরণ বের হয়ে থাকতে পারে। তো এইখানে আমাদের যদি এই ব্লকটা দেখতে পাচ্ছেন উপরের যে জালিটা আছে এটা হচ্ছে টপ বার। এই টপ বারটার জন্য যদি আমরা এখানে 4 ইঞ্চি ক্লিয়ার কভারের যে ব্লক আছে এই ব্লকটা না দেই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের উপরের যে বারটা আছে এটার ক্লিয়ার কভারটা অতিরিক্ত হয়ে যাবে। অতিরিক্ত ক্লিয়ার কভারও যেমন একটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর, এবং অতিরিক্ত আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত ভাইব্রেটটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে অতিরিক্ত ভাইব্রেশন হলে সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাটেরিয়ালসের সিমেন্ট এবং বালুর যে বিষয়টা আছে এটা উপরের দিকে চলে আসে। উপরের দিকে চলে আসলে আমাদের নিচে দেখা যাচ্ছে যে স্টোন অথবা যে ব্রিক চিপস আছে এই জিনিসটা নিচে পড়ে যায় এবং লিকুইডটা আমাদের এখানে আলটিমেট স্ট্রেংথ কম আসে অথবা বিল্ডিং ঝুঁকিপূর্ণ দিকে চলে যায়। তো এই বিষয়গুলোই আমাদের এখানে আমাদের যে সুপারভাইজাররা আছে ওনারা এটা খুব ভালোভাবে খেয়াল করতেছে এবং
এবং উপরের নিচে ক্লিয়ার কাভারটা এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে কয়েকবারে খুব ভালোভাবে আমি এটা নিশ্চিত করেছি। এবং আপনারা আরেকটা বিষয় দেখবেন যে এই যে পাশের যে অংশটা আছে, এই পাশের যে রডগুলো আছে, এই পাশের অংশটাও কিন্তু আমাদের এইখানে মিনিমাম 1 ইঞ্চি এবং অথবা 3/4 ইঞ্চ অথবা 1 ইঞ্চি এই ক্লিয়ার কাভারটাও থাকতে হবে। এই ক্লিয়ার কাভারটা যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে এই রডটা যদি আমাদের এই কাঠের সাথে মিশে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এই রডের পাশ দিয়ে আমাদের এখানে লিক হয়ে আপনার আর্দ্রতা ঢুকতে পারে বিল্ডিং এর ছাদের ভিতরে। তো এই জিনিসগুলো আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের খুব ভালোভাবে আমাদের ক্লিয়ার কাভারটা নিশ্চিত করা হয়েছে এবং পুরো ভয়েড এটা কনফার্ম করা হয়েছে। এর পরবর্তীতে আমরা ছাদ ঢালাই দিচ্ছি এবং ছাদের যে ম্যাটেরিয়ালসের কোয়ালিটি আছে, ম্যাটেরিয়ালস লিকুইড যেটা ছাদ ঢালাইয়ের জন্য যে কনক্রিট ম্যাটেরিয়াল যেটা আমরা ঢালাইয়ের জন্য রেডি করতেছি, এগুলো দাঁড়িয়ে থাকি সম্পূর্ণ ছাদটা লেভেলিংটা আমরা খুব সুন্দরভাবে করবো। লেভেলিং আমরা যেই আপনারা দেখতে পাচ্ছেন যে টেপগুলো দেওয়া আছে, টেপ 2 টেপের সুতা ধরে আমরা উপর থেকে একদম লেভেলটা। তো এই ছিল আজকে আমাদের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য।